Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. Finally OBC কেস কিন্তু শেষ হয়ে গেল। EduHub Bangla চ্যানেলের তরফ থেকে তোমরা অনেকদিন ভিডিও সেকশনে ভিডিও পাওনি, কিন্তু পোস্ট সেকশনে আমি কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিলাম যে অবশেষে ওবিসি মামলায় বড় আপডেট শেষ হয়ে গেল, কারণ পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা নিজেদের আপিল প্রত্যাহার করে নিয়েছে। তো না রইলো আর বাঁশি না বাজবে, তো এটাই হচ্ছে কথা। তো ওবিসি কেস ফাইনালি শেষ। তবে এই ওবিসি কেসের জন্য দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন সরকারি চাকরির আপকামিং নোটিফিকেশন, বিশেষ করে পেন্ডিং যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু বাকি রয়ে গেছে। সেই রেজাল্টগুলো কবে আসতে পারে, বিশেষ করে ক্লার্কশিপের রেজাল্ট, টাইপিং কবে শুরু হতে পারে, মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোতে পারে, সেই নিয়ে এই ভিডিও। অবশ্যই দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে এডুহাব বাংলা চ্যানেলকে ভুলো না। সবার আগে আমি বলে দিই, আমাদের চ্যানেলে, এডুহাব বাংলা চ্যানেলে কমিউনিটি সেকশনটা অর্থাৎ পোস্ট সেকশনটা তোমরা কিন্তু রেগুলার বেসিসে চোখ রাখবে। তার কারণ পোস্টের যে সেকশন সেখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে এই রকম পোস্ট কিন্তু যে ব্রেকিং নিউজগুলো আসে সঙ্গে সঙ্গে সেখানে পোস্ট করে দিই। গতকালই পোস্ট করে দিয়েছিলাম, তোমরা দেখো, এটা কিন্তু একটা নিউজ মিডিয়া চ্যানেলে সেখান থেকে এই পোস্টারটা তোলা, যে ওয়েস্ট বেঙ্গল উইথড্রস অ্যাপিল ইন সুপ্রিম কোর্ট এগেনস্ট ক্যালকাটা হাইকোর্ট ভার্ডিক্ট স্ট্রাইকিং ডাউন ওবিসি স্টেটাস ফর 77 কমিউনিটিস। এবারে ফাইনালি 7% না 17%, অর্থাৎ 7% না 17%, সেটা কিন্তু সরকারি একটা দপ্তর, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আপকামিং নিয়োগগুলোর ক্ষেত্রে 7% থাকবে বলেই আমরা আশা করছি, এবং অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা পুরনো নিয়ম 17% থাকবে বলেই আমরা আশা করছি, কিন্তু রদবদল হলে পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুত সেটা জানাবে। এবারে এই অ্যাপিলের শুনানি আর এগোবে না, তো সুতরাং ওবিসি নীতি নতুন যেটা রুলস আসবে সেটা গভর্নমেন্ট জানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাবো যে এর অনগোয়িং রিক্রুটমেন্টের প্রসেসগুলোতে এর কোনো প্রভাব পড়ে কিনা। এবার আসছি মূল বক্তব্যে, যে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে পারে। তোমরা জানো আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার, তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে প্রচুর জনকে আনসারের রিপ্লাই দিয়ে থাকেন। তো সেখানে তিনি রিপ্লাই যেটা দিয়েছেন সেটা হচ্ছে, সবার আগে যেটা বলে নি, যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আমাদের যেটুকু ধারণা, সেটা আগে বলছি, যে আমাদের ধারণা আগস্ট মাসে আসার, বা আগস্ট মাসের 15ই আগস্টের মধ্যে আসার একটা বড়সড় সম্ভাবনা হতে পারে। তার কারণ স্যার কিন্তু নিজেই জানিয়েছেন যে লিগ্যাল রিমেমব্রান্সের কাছে কিন্তু অলরেডি দপ্তরে সেখানে অ্যাপিল করা হয়েছে যে এর কি পরিস্থিতি হতে পারে। সেখান থেকে রিপ্লাই করা হলে ডাব্লিউবিপিএসসি বলো বা বিভিন্ন যে এসএসসি এসএলএসটি প্রচুর রিক্রুটমেন্ট বাকি আছে, তারা কিন্তু সেই অর্ডারটা পেলেই শুরু করবে 7% না 17%, অর্থাৎ রিজার্ভেশনের পুরো ব্যাপার স্যাপারটা ক্লিয়ার হলেই কিন্তু এই রেজাল্টগুলো ছাড়াটা শুরু হবে। তো সেক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা আমরা কিন্তু আগস্ট মাসে একসেপ্ট করতে পারি, কারণ স্যার বলেছেন যে 7 দিন তো মিনিমাম এই দপ্তর থেকে খবর আসতে সময় লাগবে। তো আজকে প্রায় 15 তারিখ হয়েই গেল। তো 15 তারিখ থেকে 7 দিন চলে গেলে অলরেডি তোমার মানে 21-22 তারিখের কাছাকাছি সময় চলে গেলে এই মাসের শেষে না হলেও আগস্ট মাসের শুরুতে কিন্তু আমরা দেখে, বা 15ই আগস্টের মধ্যে আমরা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। এটা কিন্তু সমস্ত জায়গাতেই তুমি এই খবরটা পাবে, সকলেই এই একই কথা বলছে, আমরাও তাই বলছি। এটা আমাদের এক্সপেকটেশন, এটা যে একদম ফাইনাল কথা তেমন নয়, বাট এইবার দিস ইজ দ্য হাই টাইম টু গেট আওয়ার রেজাল্টস, যে এবার আমরা ক্লার্কশিপ পেতে পারি। তাহলে তার আগস্ট মাসে যদি ক্লার্কশিপের রেজাল্ট আসে, সেক্ষেত্রে টাইপিংটা কিন্তু তোমার সেপ্টেম্বরের আগে শুরু হওয়ার কথা নয়। তো মোটামুটি পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরেই কিন্তু আমরা টাইপিং দেখতে পারি। তো তোমরা যারা রেগুলার জিজ্ঞেস করছো এই কথাটা যে ম্যাম রেজাল্ট কবে আসবে, টাইপিং বলে দিলাম। মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু যদি 22 তারিখের মধ্যে দপ্তর থেকে চিঠি পাওয়া যায়, তাহলে হয়তো জুলাই মাসের মধ্যে রেজাল্ট তড়িঘড়ি করে যদি বার করে তাহলে সেক্ষেত্রে হতে পারে। বাট আমার মনে হয় এটাও আগস্ট মাসের শুরুর দিকে যাওয়ার চান্সেস বেশি, যদি আরো ভালো হয় জুলাই মাসের শেষে হলেও হতে পারে। সকলেই তাই বলছে এবং আমরাও সকলের সাথে সহমত। আমি একদম সহমত পোষণ করেই আমরা বলছি যে আমরা আমাদের যে এডুহাব বাংলা ইনস্টিটিউশনে যারা প্রিপারেশন করেছে, স্পেসিফিক্যালি ক্লার্কশিপের হিউজ স্টুডেন্ট এবং মিসলেনিয়াসের হিউজ স্টুডেন্ট প্রিপারেশন করেছে, তাদের সকলকে এই এক্সপেকটেশনটাই রাখতে বলেছি। যদিও বা এক্সপেকটেশনের কথাটা এখন বলতে একটু নিজেদেরই কুণ্ঠাবোধ হয়, তার কারণ ওবিসি কেসটা এতদিন ধরে ঝুলেছে। তবে আশা করি যেহেতু শেষ, তো অনগোয়িং রেজাল্টগুলো আসার ক্ষেত্রেও মানে রিক্রুটমেন্ট এগোনোর ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না। আর এই রেজাল্টগুলো তো অলরেডি পেন্ডিং,
তো এই পেন্ডিং রেজাল্টগুলো তোমরা ফাইনালি কিন্তু এই জুলাই মাসের শেষে আগস্ট মাসের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে বলে আমাদের এটা ধারণা। এবার আমি বলছি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশন পোস্টের দিকে কিন্তু তোমরা অবশ্যই নজর রাখবে। এটা কিন্তু পোস্টের দিকে নজর রাখলে তবে তোমরা এই রেগুলার আপডেটগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবার আরেকটা বক্তব্য যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমরা কি এইগুলোর নতুন নোটিফিকেশন দেখতে পাবো? অর্থাৎ নতুন ক্লার্কশিপ আর নতুন মিসলেনিয়াসের নোটিফিকেশন এই বছর দেখতে পাবো? অ্যাবসলিউটলি। নতুন নোটিফিকেশন তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বলেছেন যে 1,00,000 নিয়োগের কথা, এবং সেই নিয়োগের দিকেই কিন্তু আমাদের সরকার, আমাদের নতুন সরকার কিন্তু এগোচ্ছে। সুতরাং বিভিন্ন দপ্তরের কাছে কিন্তু ভ্যাকেন্সি মানে চাওয়া হয়েছে। এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি এগোবে। তো এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে গেলে তার মধ্যে কিন্তু ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াসও পড়ে, ডাব্লিউবিপিএসসির একাধিক পোস্ট পড়ে। তো নতুন ভ্যাকেন্সি ক্লার্কশিপের এগুলো তোমরা জানো যে আমাদের কমিউনিটি সেকশনেই পোস্ট করা আছে। আমাদের বনমন্ত্রী মনোজ ওরাও স্যারের সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। তো স্যার বলেছিলেন যে নতুন যেসব রিক্রুটমেন্ট ডাব্লিউবিপিএসসি রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু পুজোর মধ্যে অথবা নভেম্বরে আসার একটা বড়সড় চান্সেস আছে। তবে আমার মনে হয় নভেম্বর পর্যন্ত সরকার হয়তো দেরি করবে না, বাট পুজোর মধ্যেই আমরা নতুন নোটিফিকেশন কিন্তু দেখতে পাবো বলে আমরা আশা রাখছি। তবে এই বছর কিন্তু 2-3টে পরীক্ষা নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও আপকামিং কোন কোন সরকারি চাকরিগুলোর ভ্যাকেন্সির জন্য তোমরা পড়াশোনা করবে, ফর্ম ফিল আপ করবে, প্রিপারেশন করবে, সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। প্রত্যেকেই দেখতে থেকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।